শরীরটা কিন্তু বেশি ভালো না। কখন জানি ফুট করে চলে যাই। হবে না, একটা ডায়াবেটিস পেশেন্ট সে যদি দিনে 2 থেকে 4টা মিষ্টি কপ করে খায় তার শরীর খারাপ হবে না? তুমি এইভাবে আমার নামে বলতেছো? ঠিক আছে বললাম তো। এক কাজ করি, তোর মা যেহেতু কবে চুপ করে মরে যায়, তোদের জন্য একটা নতুন মা নিয়ে আসি, ঠিক আছে? তোমার তো যৌবন উঠে উঠছে। আচ্ছা সব কথা বাদ, মা চলো ওকে আজকে ডাক্তার দেখাবো। বাবা, আমার এই রোগ ডাক্তারে ঠিক হবে না। ভাইয়া তুমি সত্যি সত্যি বোকা হয়ে গেছো। মা তোমাকে কি বোঝাতে চাচ্ছে আর তুমি কি বুঝতেছো? এই যে বেটা, বুঝতে পারোনি? হুট করে তোমাকে আমি কেন দেশে আসতে বলেছি? তোমার মায়ের ইচ্ছা তোমাকে বিবাহ করতে। হ্যাঁ বাবা, আমার একটা লাল টুকটুকে বলছে যেটা দিয়ে আমার ঘর আমি। আচ্ছা, তোর কোনো পছন্দ নাই তো? দেখ, ওই বিদেশ বাড়িতে পছন্দ করলে কিন্তু হবে না। আমার বিদেশ আমি একদম পছন্দ। ভাই, নো। এই, তুমি একদম কথা বলবে না। তোমার জন্য আমার ছেলেটা বিদেশ গেছে। বারবার বললাম বাংলাদেশি বিজনেসটা করো না, আর বিদেশ করাবো। আচ্ছা, রাখো না তোমাদের ঝগড়া। শোনো মা, আমার ওখানে কাউকে পছন্দ নেই। যদি আমার পছন্দ থাকতো আমি তো আমার বাবাকে বলতাম না। একটা কাজ কর, ঘটক খবর। কি রে? তুই চুপ করে আছিস কেন? বুঝলাম না। আমরা এখানে এত কথা বলতেছি, তুই কোনো কথাই বলতেছিস না। কি হয়েছে রে তোর? তুই আসলে কদিন ধরে কেমন যেন ভাবনা, চুপচাপ, তোর শরীর খারাপ কেন? কি হয়েছে বলবি তো? আরে মা, তুমি বুঝতে পারছো না, আমি আসছি না আদরটা তো ভাগ হয়ে যাবে। ভাইয়া কি যে বলো না, আদর ভাগাভাগি হবে কেন? বাবা মা তো আমাদেরকে একই রকম ভালোবাসে, তাই না? কত দুদিন ধরে তুই কিন্তু রাতে খেতেও আসিস না। কিয়ানা বলছে তুই নাকি খুব মন মরাও থাকিস। কি সমস্যা বলতো বাবা? তো একটা পণ্ডিত বেশি পেয়ে গেছে, উল্টাপাল্টা বলে দিল। না বেটা, এমন তোমাকে দেখে কিন্তু অসুস্থ হচ্ছে। আর যদি মনে করো তুমি অসুস্থ, তাহলে তোমার মা সহ তোমাকে একসাথে ডাক্তারের কাছে নিয়ে যাই, কি বল? না বাবা, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। আসলে আমার এত সুন্দর একটা হ্যাপি পরিবার দেখলে তো এমনি ভালো লাগে। আর তাছাড়া ছোটবেলা থেকে কোনো কিছু কমতি রেখেছো তুমি আমার। একটা কমতি আছে, যেটা নিয়ে আমরা একটা কথা বলবো। বলো। আমরা একটা ঘটক খবর দিচ্ছিস। ওই যে শফিক না কি জানো না, ওই শফিককে খবর দিব। তাহলে কয়েকটা মেয়ে দেখা যাবে, তাহলেই তো হয়ে যাবে। আমি একটা কথা বলবো না, মানে আমার কাছে একটা মেয়ে ছিল। হ্যাঁ, তুমি আবার